হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে। আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। অনেক মানুষ বর্তমানে এইরকম অ্যাফেয়ারের মধ্যে হয়তো কোনো কারণে জড়িয়ে পড়েছেন। তো যারা এরকমই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অর্থাৎ আপনারা বিবাহিত, আপনিও বিবাহিত বা আপনার পার্টনারও বিবাহিত, আপনারা ভিন্ন মানুষের সাথে বিবাহিত, বাট আপনারা তথাপি অন্য একটি মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেটাকেই আমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হিসাবে নিয়ে থাকি। তো এইরকম সিচুয়েশনের মধ্যে যারা আছেন, আজকের রিডিংটা তাদের জন্য, যে তাদের এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই সম্পর্কে তারা কোথায় দাঁড়িয়ে আছেন, বা আপনার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছেন যার সাথে আপনি অ্যাফেয়ারে রয়েছেন, বা এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে। হ্যাঁ, টোটালটাই উঠে আসবে এই রিডিংয়ের মাধ্যমে। তো পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন। তো যত পজিটিভ ভাববেন ততই কিন্তু পজিটিভ হবে। এবং এক্সট্রা ম্যারিটালের ক্ষেত্রে, এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু মানে এই সম্পর্কটার ক্ষেত্রে এটা অনেক সেন্সিটিভ। কেন কি এই সম্পর্কের মাঝখানে আরও দুজন মানুষ থাকেন, সেটা হচ্ছে আপনি যিনি দেখছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, এবং আপনি যার সাথে অ্যাফেয়ারে রয়েছেন তার হাজব্যান্ড বা ওয়াইফ। তো এই সম্পর্কটার অনেক সেন্সিটিভ হয়, অনেক যন্ত্রণার হয়, অ্যাকচুয়ালি যন্ত্রণার। এই সম্পর্কে জড়ানো মানে মানুষটির সঙ্গে থেকে হয়তো আপনারা খুব খুশি থাকেন, হতে পারে যে হ্যাঁ আপনাদের পার্সোনাল লাইফে হয়তো অনেক সমস্যা, ন্যাচারালি তাই হয়। বিবাহিত জীবনে যদি খুব সমস্যা থাকে, খুব যন্ত্রণা থাকে, ভুল বোঝাবুঝি বা না বোঝার জায়গাটা যখন বেশি হয়ে যায়, তখনই কিন্তু আমরা অন্য কোনো রিলেশনশিপের সাথে জড়িয়ে পড়ি। তো সেখান থেকেও একটা যন্ত্রণা। আবার এই যে জার্নি, এই এক্সট্রা ম্যারিটালের যে জার্নি, এটাও খুব যন্ত্রণাদায়ক হয়। কেন কি আপনারও আপনার হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি কিছু কর্তব্য থেকে যায়, এবং অপোজিট মানুষটারও কিন্তু তার হাজব্যান্ড ওয়াইফের প্রতি কিছু কর্তব্য থেকে যায়। এবং আপনারা নিজেদের জায়গা থেকে যখন সেই কর্তব্যগুলো করেন এবং এই রিলেশনশিপে থাকেন, তখন অপোজিট মানুষের কিন্তু মনে হয় বা কষ্ট হয় যে সেই মানুষটাকে হয়তো গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনারা আপনাদের নিজেদের পরিবারের মানুষটিকেই হয়তো গুরুত্ব দিচ্ছেন। এরকম অনেক ভুল বোঝাবুঝি এক্সট্রা ম্যারিটালের ক্ষেত্রে কিন্তু ঘটে থাকে, ডেফিনেটলি ঘটে থাকে, এবং আপনাদের ক্ষেত্রেও হয়তো হয়েছে। বাট সমস্যাটা এখানেই। দেখুন, বিবাহিত যে সম্পর্কগুলোও তো ছেড়ে বেরিয়ে আসা যায় না। বিবাহিত যে সম্পর্ক, সেগুলো থেকেও তো, সেগুলোর প্রতি দায়িত্ব, বিশেষ করে দায়িত্ব যে কর্তব্য, সেগুলো থেকে তো বেরিয়ে আসা যায় না, তাই না? তো সেগুলো পালন করেই কিন্তু আপনাদের এই রিলেশনশিপটা রাখতে হবে। আমার মনে হয়, ব্যক্তিগতভাবে বলছি, যে যদি আপনারা এক্সট্রা ম্যারিটালে থাকেন, তাহলে অপোজিট মানুষটা যদি তার পরিবারের প্রতি কোনো কর্তব্য করে, তাহলে আপনারা মন খারাপ করবেন না, বা এটা ভাববেন না যে আপনাদেরকে তাহলে কেয়ার করা হচ্ছে না, বা আপনাদের প্রতি ফিলিংস তার কমে যাচ্ছে, এটা ভাববেন না। বরঞ্চ তাকে আরও উদ্বুদ্ধ করবেন যে সেই মানুষটি যেন তার পরিবারের প্রতি কর্তব্য করে, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য করে তারপর যদি সময় থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা কিছুটা সময় কাটাতেই পারেন। হ্যাঁ, যেহেতু সেখানে আপনাদের একটা ইমোশনালি ফুলফিলমেন্টের জায়গা, সেটা আপনারা রাখতেই পারেন। তো সেক্ষেত্রে দেখবেন আপনাদের এই এক্সট্রা ম্যারিটাল সম্পর্কগুলো অনেক বেশি পাওয়ারফুল এবং স্টেবল হচ্ছে, যদি আপনারা একে অপরকে বুঝতে পারেন এবং একে অপরকে ঠেলে দিতে পারেন যে তুমি সেখানে কর্তব্য করো। তো সেখানে এই সম্পর্কগুলো অনেক মজবুত হয়, হ্যাঁ, অনেক শান্তির হয় এই সম্পর্কগুলো। চলুন রিডিংটা শুরু করা যাক। ওকে, পজিটিভ থেকো তোমরা বন্ধুরা, পজিটিভ থেকো। আমি প্রথমে দেখে নেব যে এই এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার, সেখানে তোমরা কোন এনার্জিতে আছো, তোমরা আমার বন্ধুরা যারা দেখছো, তোমরা কোন এনার্জিতে আছো, এবং সেই মানুষটি কোন এনার্জিতে আছে, এবং এই
থার্ড পার্সন, যে তৃতীয় ব্যক্তি, সেটা হাজব্যান্ড বা ওয়াইফ যেই থাকুক, সেই ব্যক্তিটি কোন জায়গায় আছে, হ্যাঁ কোন জায়গায় আছে। আমি এখানে থার্ড পার্সন যিনি, তিনি কিন্তু আমি এটাই দেখব যে তোমাদের যারা মনের মানুষ, তার যে হাজব্যান্ড বা ওয়াইফ সে কেমন আছে, এটা তোমাদের থেকে কিন্তু দেখব না এই রিডিংটা টোটালি। কেন তোমাদের থেকে সেই হাজব্যান্ড বা ওয়াইফ কেমন আছে তোমরা নিজেরাই খুব ভালো জানো, কিন্তু অপোজিটেরটাই কিন্তু তোমরা জানো না। তো এক্ষেত্রে কিন্তু আমি যেটা রিডিং বার করব, তোমার এনার্জি বার করব, বর্তমানে তুমি কেমন এনার্জিতে আছো, তোমার মনের মানুষ কেমন এনার্জিতে আছে, এবং তোমার মনের মানুষের যে থার্ড পার্টি সে কোন এনার্জিতে আছে, হ্যাঁ সেটা দেখব, সেটা থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে যে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, কোন এনার্জিতে আছো। প্রথমে দেখবো তুমি কোন এনার্জিতে আছো, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সরা প্লিজ জানাও আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। চলো এটা তোমাদের এনার্জি। এবার দেখো তোমাদের মনের মানুষ যিনি আছেন তিনি কোন এনার্জিতে আছেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের মনের মানুষ তিনি কোন এনার্জিতে আছেন, বর্তমানে কোন এনার্জিতে আছেন, তিনি বর্তমানে কোন এনার্জিতে আছেন জানাও, বর্তমানে তিনি কোন এনার্জিতে আছেন। এবার দেখে নেব যে তোমার যিনি মনের মানুষ তার যে হাজব্যান্ড বা ওয়াইফ সে বর্তমানে কোন এনার্জিতে আছে, সে বর্তমানে কোন এনার্জিতে আছে, সে তার হাজব্যান্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে বা তোমাদের এই সম্পর্ক যদি সে জেনে থাকে টোটালটা নিয়ে সে কোন এনার্জিতে আছে, এটা দেখে নাও। টোটালটা নিয়ে সে কোন এনার্জিতে আছে, সে কোন এনার্জিতে আছে, টোটালটা নিয়ে সে কোন এনার্জিতে আছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ, এবং তোমার সাথে রিলেশনটাও যদি সে জেনে থাকে তো টোটালটা নিয়ে সে কোন এনার্জিতে আছে, সেই মানুষটি কোন এনার্জিতে আছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে সেই মানুষটি, এটা নেব না কারণ এটা রিভিল করা এবং অনেকগুলো একসাথে। চলো আমি নিয়ে নেব সেই মানুষটি কোন এনার্জিতে আছে। ওকে, এটা তোমাদের এনার্জি, এটা তোমাদের মনের মানুষের এনার্জি, আর এটা হচ্ছে সেই মানুষটি যে তোমাদের মাঝখানে রয়েছে। চলো তোমাদের এনার্জিটা আগে দেখে নেব। আচ্ছা, 6 অফ পেন্টিকলস। তোমরা হয়তো এই মানুষটাকে তোমরা প্রচুর দিয়েছো বলতে সময় দিতে পারো, প্রচুর ইমোশন, সময় যেটাকে খুবই মূল্যবান বলে, টাইম, এই মানুষটাকে হয়তো দিয়েছো। তোমরা প্রচুর কিছু দিয়েছো, এই মানুষটাকে প্রচুর কিছু দিয়েছো। তোমরা মানুষের পাশে দাঁড়ানোর এনার্জিতে আছো এখনও, অ্যাট প্রেজেন্টও কিন্তু তোমরা, এটা কিন্তু আমি এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো সেটা দেখছি না, বর্তমানে তোমরা কোন এনার্জিতে আছো এইটা কিন্তু সেইটা দেখা হচ্ছে। একমাত্র এই মাঝখানে মিডলে যে রয়েছে তার ছাড়া, সে তার এনার্জিটা দেখেছি যে তোমাদের সম্পর্কিত মিলিত তার এনার্জি, কিন্তু তোমার এবং তোমার মনের মানুষের কিন্তু তোমরা বর্তমানে নিজেরা কোন এনার্জিতে আছো সেটাই কিন্তু দেখব। তো তুমি কিন্তু বর্তমানে স্টেবল পজিশানে আছো, তোমরা বর্তমানে স্টেবল পজিশানে আছো, তোমরা মানুষের পাশে দাঁড়াতেও পছন্দ করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষকে সাহায্য করো, এবং নিজেদের জীবনে তোমরা স্টেবল, তোমরা হয়তো স্বনির্ভর বা আর্থিক দিক থেকে তোমাদের কোনো সমস্যা নেই, এবং তোমরা ওই মানুষটিকে কিছু দিতেও চাও, এখনও পর্যন্ত অ্যাট প্রেজেন্টও তোমরা কিন্তু কিছু দিতেই চাও, তোমাদের মধ্যে গিভার মেন্টালিটি কিন্তু এখনও রয়েছে, তোমরা হয়তো এই সম্পর্কে এখনও কিছু দিতে চাও, মানুষটাকে দিতে চাও, মানুষটাকে ভালোবাসতে চাও, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার দেখো তোমার মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। চলো, আচ্ছা, হুইল অফ ফরচুন। তোমার মনের মানুষ বর্তমানে কিন্তু এটাই চাইছে
যে প্রথম কথা, সে না তার কোনো কর্মফল পাচ্ছে বর্তমানে সে তার কোনো কর্মফল সে ভোগ করছে। হয়তো সে অতীতে কোনো ভুল কাজ করে ফেলেছে, তো সেই কর্মফল সে পাচ্ছে এবং ভাগ্যের চাকা সে চাইছে, সে অ্যাট প্রেজেন্ট খুব যে ভালো সময়ে দাঁড়িয়ে আছে তা নয়, সে চাইছে তার ভাগ্যের চাকাটা ঘুরুক, সে চাইছে তার সুদিন আসুক, তার এই দুঃখের দিনটা চেঞ্জ হোক। এই এনার্জিটাই কিন্তু তোমার মনের মানুষটি বর্তমানে আছে। বর্তমানে সে ভালো নেই, সে চাইছে, সে ম্যানিফেস্ট করছে যে তার জীবনে সুদিন আসুক, চাকাটা, ভাগ্যের চাকাটা ঘুরুক। হ্যাঁ, বর্তমানে সে হয়তো কোনো কর্মফল পাচ্ছে, বর্তমানে সে ভালো নেই। আচ্ছা, তুমি কিন্তু অনেকটাই স্টেবল আছো। এবার দেখব যে এই মাঝখানের ব্যক্তিটি, আচ্ছা, দ্য স্টার, এই মানুষটির ব্যালেন্স করার চেষ্টা করছে, এই মানুষটি ব্যালেন্স করার চেষ্টা করছে তার সঙ্গে, তার হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ড বা ওয়াইফ যেই থেকে থাক তোমার মনের মানুষ, তার সাথে এই মানুষটি কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এবং সে ব্যালেন্স করতেও পারছে। এই মানুষটি, তোমার মাঝখানে যে ব্যক্তিটি রয়েছেন, তিনি কিন্তু খুব একটা খারাপ সিচুয়েশানে নেই, তিনি মানে এই সম্পর্কে তিনি কিন্তু ব্যালেন্স আনারই চেষ্টা করছেন এবং তিনি হোপ রাখছেন, তার মধ্যে আশা রয়েছে, হোপ আছে। তার সঙ্গে তোমার এই যে মানুষটি, তোমাদের যে মনের মানুষ, তার সাথে এই যে মানুষটি থার্ড পার্টি, সে কিন্তু আশা রাখছে যে না, ভবিষ্যতে আমাদের সম্পর্কটা আরও সুন্দর হবে। এই মানুষটি কিন্তু যথেষ্ট আশাবাদী, তোমার এই মনের মানুষটিকে নিয়ে এই মানুষটি কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট আশাবাদী এবং সে ব্যালেন্স করে চলারই চেষ্টা করছে এই সম্পর্কের ক্ষেত্রে। হ্যাঁ, তো এরকমই সিচুয়েশনে তিনজন দাঁড়িয়ে আছো। এবার আমি দেখব যে এই সম্পর্কে তোমার মনের মানুষ যিনি আছেন, তিনি তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন বর্তমানে। এবার দেখব যে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক, এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই অ্যাফেয়ারে তোমার মনের মানুষ তোমার সাথে অ্যাট প্রেজেন্ট কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, কোথায় দাঁড়িয়ে আছে তোমাদের সাথে সম্পর্কে, কোথায় দাঁড়িয়ে আছে তোমাদের মনের মানুষ বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে তোমাদের মনের মানুষ তোমাদের সাথে সম্পর্কে অ্যাট প্রেজেন্ট কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, রিগ্রেট, কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, দেখো কার্ডগুলো দেখিয়ে দিই। 5 of Cups, 8 of Swords, Strength, 10 of Cups। কোথায় দাঁড়িয়ে আছে বর্তমানে, কোথায় দাঁড়িয়ে আছে। দেখো, বর্তমানে তোমাদের সাথে সম্পর্কে হয়তো কিছুটা দূরত্ব এসে গেছে। তোমরা যারাই দেখছো এক্সট্রা ম্যারিটাল, তোমাদের মধ্যে হয়তো কিছুটা দূরত্ব এসে গেছে। কেন কি, মানুষটা ফ্যামিলিতে হয়তো কিছুটা টাইম দিচ্ছে, যেটা আমি প্রথমেই ইন্ট্রোতে বলেছিলাম যে ফ্যামিলিতে সময় দিলে হয়তো তোমাদের মনোকষ্ট হতে পারে, কিন্তু কিছু তো করার নেই বন্ধু। এখানে তো একটা ফাউন্ডেশন গঠিত হয়ে যায়, একটা কোনো জায়গায় একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যায়, একটা সংসার তৈরি হয়ে যায়, তারপরে হয়তো তোমরা সম্পর্কিত হও। তো সেখানেও কিছু দায়িত্ব তো থাকে। তো মানুষটি কিন্তু এই সম্পর্কের এই যে বিবাহিত জীবন, এই বিবাহিত জীবনে পুরো আটকে গেছে। তবে একটাই কথা বলবো, মানুষটা কিন্তু ভালো নেই, তোমার মনের মানুষ কিন্তু একদমই ভালো নেই। আমি বলেছিলাম সে তার কোনো কর্মফল পাচ্ছে। দেখো 8 of Swords, মানুষটার কিন্তু হাত পা বাঁধা, তোমাদের কাছে আসতে তো চায়। এই যে তোমাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে না, মানুষটা কিন্তু এক বিন্দু ভালো নেই। দেখো তোমাদের সাথে ডেফিনেটলি কোনো সমস্যা হয়েছে। দেখো সেই কাপগুলো পড়ে রয়েছে, গড়িয়ে পড়ে রয়েছে এবং মানুষটি সেই দিকে কিন্তু দেখো তাকিয়ে আছে, খুব দুঃখিত। দেখো কতটা সরো, দুঃখিত, স্যাড, অ্যালন। মানুষটা খুব অ্যালন বর্তমানে, পরিবারের সাথে থেকেও
সে কিন্তু খুব একা, এবং সে তোমার এই যে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এবার তোমার কাছে ফেরার কিন্তু তার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না একদম। যারা দেখছো দেখো, তার হাত পা বাঁধা, সে এটাই বুঝতে পারছে আমার তো হাত পা বাঁধা, আমার পরিবার রয়েছে এবং পরিবারের প্রতি কর্তব্য রয়েছে, তো হাত পা বাঁধা তার। এবং স্ট্রেংথ অর্থাৎ সে সাহস জোটানোর চেষ্টা করছে। এই যে পরিবার সম্পর্ক, এখান থেকেও তোমাদের সাথে সম্পর্কটা কিভাবে সে বজায় রাখবে তার জন্য সে কিন্তু সাহস সঞ্চয় করছে। এটা তো একটা রিস্কের কাজ। এই এক্সট্রা ম্যারিটাল মানেই একটা সাহসের প্রয়োজন হয় সেখানে, কেন কি এখানে প্রতিটা পদক্ষেপে থাকে রিস্ক। হ্যাঁ, তো সেই রিস্কটাকে সে কিন্তু চেষ্টা করছে, সেই ভয়টাকে সে জয় করার চেষ্টা করছে। ভয়টাকে জয় না করলে সে তো এভাবেই স্টাক হয়ে থাকবে। তো সে কিন্তু স্টাক হয়ে থাকতে চাইছে না, সে এই স্টাকনেস থেকে বেরোতে চাইছে। সে কিন্তু শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে এবং আশা রাখছে যে হ্যাঁ, আমি ভবিষ্যতে এই সম্পর্কটা এইখানে দাঁড়িয়েও আমি এই সম্পর্কটা অর্থাৎ তোমাদের সাথে সম্পর্কটা আবার নতুন করে শুরু করবে। সেই স্ট্রেংথ কিন্তু এই মানুষটি মনে মনে রাখছে, স্ট্রেংথ রাখার চেষ্টা করছে। তো এরম একটা জায়গায় সে কিন্তু সম্পর্কে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এবার আমি দেখব যে তোমার মনের মানুষের তোমাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ইমোশনালি তোমাদের নিয়ে কী ভাবছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের মনের মানুষ ইমোশনালি এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে, ইমোশনালি তোমাদের নিয়ে কী ভাবছে, এই সম্পর্কটা নিয়ে তোমাদের নিয়ে কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে। ইমোশনালি কী ভাবছে। চলো, একটা কার্ড পড়ে গেছে। ইমোশনালি কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে তোমাদের মনের মানুষ, ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে তোমাদের নিয়ে এই সম্পর্কটা নিয়ে, ইমোশনালি কী ভাবছে। আচ্ছা, এই দুটো কার্ড এসেছে পপ আপ হয়ে। ইমোশনালি কী ভাবছে। হ্যাঁ, একদম। দেখো আমি কি বললাম এর আগের রিডিংয়ে, যে এই মানুষটা স্ট্রেংথ জড়ো করছে, সাহস বাড়াচ্ছে, যে কিভাবে সে রিস্ক নেবে, সে রিস্ক নিতে চায়, সম্পর্কটাতে স্টেবল করতে চায়, কিন্তু সে সাহস সঞ্চয় করছে। তো দেখো কি কার্ড উঠে এসেছে, দেখো যে ইমোশনালি সে কী ভাবছে। দেখো ফার্স্ট কার্ড যেটা উঠে এসেছে, দ্য ফুল, অর্থাৎ এই সম্পর্কে সে ইমোশনালি একটা রিস্ক কিন্তু নিতেই চায়, সে বর্তমানে বাঁচতে চায়, সে এই সম্পর্কটা নিয়ে কিছু ভবিষ্যতে কিন্তু কি হবে না হবে অত দিকে সে যেতে চাইছে না। বর্তমানে মানুষটা কিন্তু একা, পরিবারের মধ্যে থেকেও কিন্তু সে একা, এবং সে কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং একটা কিন্তু করতে চায়, তোমার সাথে রিস্ক নিতে চায়। যেখানে সে হয়তো ভয় পাচ্ছিল, অতীতে হয়তো মানুষটা ভয় পেয়েছে, কমিটমেন্ট দিতে ভয় পেয়েছে, তোমাকে হয়তো সময় দিতে পারেনি, কেন কি ভয় পেয়েছে মানুষটা কোথাও সাহসের অভাব হয়েছিল। কিন্তু বর্তমানে কিন্তু সে সাহস সঞ্চয় করছে এবং সে ইমোশনালি তোমার সাথে একটা নিউ বিগিনিং ডেফিনেটলি করতে চায় এবং এই সম্পর্কে মুভমেন্ট আনতে চায়। হ্যাঁ, এই সম্পর্কের দায়িত্ব নিজে নিতে চায়। হয়তো এতদিন সে এই সম্পর্কে দায়িত্ব নিতে চায়নি বা নিতে পারেনি, বললাম না কমিটমেন্ট ইস্যু থাকতে পারে এবং লোক সমাজের ভয় থাকতে পারে তোমার পার্টনারের মধ্যে, যে লোকে কি বলবে, সমাজ কি বলবে, সংসার কোন দিকে, তার ইমেজ নিয়ে সে কিন্তু ব্যস্ত ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু এবার চাইছে যে না, একটা মুভমেন্ট আমি এগোবো, এই সম্পর্কটা নিয়ে নিজের হাতে সম্পর্কটার দায়িত্ব নেব। হ্যাঁ, সে কিন্তু চাইছে ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরুক, এবার এই সম্পর্কের ক্ষেত্রে ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরুক এবং একটা নিউ স্টার্ট সে করতে চাইছে। এবং থার্ড পার্টির কাছে ডেফিনেটলি সে কিন্তু ভালো নেই, যেখানেই আছে সে হাজব্যান্ড ওয়াইফ যেই থাক, বড্ড কথা কাটাকাটি, অশান্তি, ঝগড়া,
যেটা কিন্তু সে গোপন করছে। বর্তমানে সে কিন্তু প্রচণ্ড অ্যালন, স্যাড রয়েছে, কিন্তু তোমাদেরকে আশা করছি সে কিন্তু জানাচ্ছে না, কেন এই কার্ডটা ভীষণ হিডেন, গোপনীয়তার কার্ড। যন্ত্রণা, মনের মধ্যে ফ্রাস্ট্রেশন, হতাশা, উদ্বেগ, অস্থিরতা, টোটালটা তোমার মনের মানুষকে ঘিরে আছে, কিন্তু বাট সে কিন্তু কাউকে জানাচ্ছে না, তোমাদেরকে তো জানাচ্ছেই না, কিন্তু তার মনের স্থিতি ইমোশনালি কিন্তু এইরকম। এবার দেখে নেব এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে, রিলেশনশিপে তোমাদের মনের মানুষ মেন্টালি এই সম্পর্ক নিয়ে কী ভাবছে, ওটা তো দেখলাম ইমোশনালি। মেন্টালি কি দেখছে? আচ্ছা, আরেকটা কথা বলবো যেটা ওইখানে বলার ছিল, ইমোশনালি সে কিন্তু ইমোশনকে গোপনই করছে, ইমোশনকে কিন্তু গোপন করছে। তোমার মনের মানুষ যতটা মনের দিক থেকে ইমোশনাল, ততটা কিন্তু তোমাদেরকে শো করছে না, ততটা শো করছে না। এবার দেখে নেব যে মেন্টালি সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মেন্টালি তোমাদের মনের মানুষ কী চিন্তাভাবনা করছে এই সম্পর্ক নিয়ে, তোমাদেরকে নিয়ে, এই সম্পর্ক নিয়ে তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা তার, কী চিন্তাভাবনা তার কী চিন্তাভাবনা। আচ্ছা, আরেকটা কথা বলবো, বারবার চ্যানেল হয়ে যাচ্ছে বন্ধুরা, তাই বলতে বাধ্য হচ্ছি। ইমোশনালি মুন কার্ড এসেছিল, তো আমার এক্ষুনি যেটা চ্যানেল হলো, উনি এটাও ভাবছেন যে আমি যদি এখন তোমার দিকে, মানে উনি যদি এখন তোমাদের দিকে স্টেপ নেয়, তুমি হয়তো তাকে হাজারো কোশ্চেন করবে, হাজারো কিছু জানতে চাইবে, যে কোশ্চেনের অ্যান্সারগুলো হয়তো তার কাছে নেই বা সে দিতে বাধ্য নয়। আমার বারবারই চ্যানেল হচ্ছে বন্ধুরা, তাই জন্যই তোমাদের জানাচ্ছি। ইমোশনালি সে কিন্তু এটাও ভাবছে যে যদি যাই, সে এখান থেকেও কিন্তু পিছিয়ে আসছে, তার মনে হচ্ছে তোমাদের কাছে এখন যদি সে আসে, তাহলে তোমরা তাকে অনেক প্রশ্ন করবে, অনেক কিছু জানতে চাইবে, অনেক কিছু কৈফিয়ত চাইবে, এবং সেখান থেকে সে কিন্তু আবারও পিছিয়ে আসছে। সেখান থেকে তার মনে হচ্ছে সেই অ্যান্সারগুলো তার কিন্তু দেওয়ার মতন কোনো জায়গা নেই, বা সে দিতে অক্ষম, এটাই কিন্তু সে ভাবছে। চলো মেন্টালি সে এই সম্পর্ক নিয়ে কী ভাবছে, মেন্টালি মস্তিষ্ক দিয়ে এই সম্পর্কে সে কী ভাবছে, মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে বা তোমাদেরকে নিয়ে কী ভাবছে, মস্তিষ্ক দিয়ে, অবশ্যই মস্তিষ্ক দিয়ে তোমাদের নিয়ে বা এই সম্পর্ক নিয়ে কী ভাবছে। এতগুলো তো নিতে পারি না। মস্তিষ্ক দিয়ে তোমাদের নিয়ে বা এই সম্পর্ক নিয়ে তোমাদের মনের মানুষ কী ভাবছে, মস্তিষ্ক দিয়ে, ব্রেন দিয়ে কী ভাবছে এই সম্পর্ক নিয়ে বা তোমাদের নিয়ে, ব্রেন থেকে কী ভাবছেন। চলো, ব্রেন থেকে কী ভাবছেন। বেশিরভাগটাই মানুষটা ইমোশনালি ভাবছে, তাও আমি দেখব ব্রেন দিয়ে কী ভাবছে। চলো দেখো, একদম বটম অফ দ্য ডেক দেখো, সেই ফুল কার্ড। ডেফিনেটলি এই মানুষটা না তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে, একটা রিস্ক নিতে চাইছে। দেখো, মন মস্তিষ্কের সমান অনুভূতি, মনের ক্ষেত্রেও সে রিস্ক নিতে চাইছে, এই কার্ডই এসছিল, মস্তিষ্কের ক্ষেত্রেও এই কার্ডই এসছে। তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছো বন্ধুরা, তোমাদের মনের মানুষ ডেফিনেটলি তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে, রিস্ক নিতে চাইছে। এবার বাকিটা দেখি, রিভিল করি কী কার্ড বেরিয়েছে। আচ্ছা, মস্তিষ্কের দিক থেকে না তার মনে মানে লক্ষ দুশ্চিন্তা, প্রচুর নেগেটিভ থিঙ্কিং রয়েছে। মানে এই সম্পর্কটা নিয়ে সে না সারাদিন মানে প্রচুর ভাবে, আমি তাই দেখলাম, মানে দেখা যাচ্ছে এটাই, প্রচুর চিন্তা ভাবনা। মানে মানুষটার না দম আটকে আসে, মাঝে মাঝে মানুষটার কিন্তু দম আটকে আসে, মানুষটার ব্রিদিং ট্রাবল হয়, মানুষটার প্রচুর চিন্তা। মানে এই সম্পর্কটাকে নিয়ে সারাদিন ভাবছে যে কিভাবে কি করব, কিভাবে কি হবে, কি করে এটা হলো। এবং সে না মানে থার্ড পার্টি মানে যিনি আছেন তার কাছ থেকেও না ইনি মানে তার ইমোশনালি ফুলফিলমেন্ট নেই, সেখানে কোনো ইমোশনালি ফুলফিলমেন্ট নেই। সেখানে না টাকা টাকা টাকা, মানে
টাকার সাথে যে সম্পর্ক সেই রকম। এবং তোমার মনের মানুষ এটাই ভাবছে যে আমি যদি আর বেশি দেরি করি তাহলে হয়তো এই সম্পর্কটা আমার থেকে চলেই যাবে, এই মানুষটা হয়তো আমার থেকে চলেই যাবে। তোমাদের কথা বলছি যে ইনি ভাবছেন যে তোমরা হয়তো তার থেকে চলেই যাবে যদি না নিউ বিগিনিং করি। নিউ বিগিনিং সে ডেফিনেটলি চায় করতে, কিন্তু সে না কোনো পথ খুঁজে পাচ্ছে না। মেন্টালি, ইমোশনালি, দেখো ইমোশনালি না আমরা অনেক কিছু ভাবি, আকাশ কুসুম অনেক কিছু ভাবতে পারি, কিন্তু যখন আমরা ব্রেন দিয়ে ভাবি, অর্থাৎ মানে কোনো কিছু প্র্যাকটিক্যালি ভাবি, তখন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু খুব কঠিন। তো প্র্যাকটিক্যালি কিন্তু মানুষটা পথ খুঁজে পাচ্ছে না, চাইছে প্র্যাকটিক্যালিও চাইছে একটা নিউ বিগিনিং তোমাদের সাথে, কিন্তু দেখো প্র্যাকটিক্যালি চাইলেও পথ খুঁজে পাচ্ছে না যে কোন পথে তোমাদের দিকে এগোবে, কিভাবে এগোবে, পথ কিন্তু তার কাছে সে খুঁজে পাচ্ছে না। শুধু নেগেটিভ থিঙ্কিং চারিদিকে চলছে যে যদি হয়, যদি এটা হয়, যদি সেটা হয়, যদি ওটা হয়ে যায়। তোমাকে নিয়েও ভাবছে যে তোমার জীবনে কি কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যাবে আমি যদি এগোই। সে এটাই ভাবছে যে আমি যদি এগোই তাহলে ওর জীবনে কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যাবে না তো, ওর জীবনে কোনো ক্ষতি হয়ে যাবে না তো, বা আমার জীবনে কোনো ক্ষতি হয়ে যাবে না তো। মানে এটা তো একটা রিস্কের রিলেশন, এটা তো আর নর্মাল রিলেশনশিপ নয়। তো তার প্রচুর প্যাশন, সে কিন্তু মানে মেন্টালি কিন্তু সে তোমার প্রতি প্রচুর আকৃষ্ট, প্রচুর আকৃষ্ট। সে এটাই ভাবছে যে আমি তো এই মানুষটার প্রতি প্রচুর আকৃষ্ট, কিন্তু আমি কি করে যাব। মেন্টালি প্রচুর থটস, প্রচুর চিন্তাভাবনা বন্ধুরা, লক্ষ লক্ষ চিন্তা শুধু মাথায় ভর করছে এবং সেটা নেগেটিভ চিন্তা। আচ্ছা, এবার দেখে নেব ছোট্ট করে যে তার জীবনে যে থার্ড পার্টি রয়েছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ, তার প্রতি তার বর্তমান ফিলিংস কি, তার প্রতি বর্তমান ফিলিংসটা একটু দেখে নেব। তার প্রতি বর্তমান ফিলিংসটা একটু দেখে নেব কি তোমাদের যে মনের মানুষ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের মনের মানুষের যে হাজব্যান্ড বা ওয়াইফ আছে, তার প্রতি তোমার মনের মানুষের ফিলিংস, তার প্রতি তোমাদের মনের মানুষের ফিলিংস, তার প্রতি তোমাদের মনের মানুষের ফিলিংস কী আছে, তার প্রতি কী ফিলিংস আছে বন্ধুরা। তার প্রতি তোমাদের মনের মানুষের ফিলিংস, 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 মনের মানুষের ফিলিংস, তার প্রতি তোমাদের মনের মানুষের ফিলিংস। দেখো থার্ড পার্টির কাছে আছে, ভালো করে দেখো বন্ধুরা, 3 of Wands থার্ড পার্টির কাছে আছে, তাকিয়ে আছে তোমার দিকে। দেখো ভালো করে কার্ডটা দেখো, থার্ড পার্টির কাছে থেকেও তোমার দিকেই কিন্তু তাকিয়ে আছে, দূর থেকে তোমাদেরকেই দেখছে এবং সঠিক সময়ের অপেক্ষা করছে। প্রচুর মিসিং এনার্জি বন্ধুরা, সঠিক সময়ের অপেক্ষা করছে। মানুষটা এটাই ভাবছে এটা সঠিক সময় নয়, সঠিক সময়ের অপেক্ষা করছে। কিভাবে এগোবো, কিভাবে এগোবো। কিছুটা ইগো রয়েছে, মানুষটা কিছুটা ইগোয়েস্টিক, তোমাদের এই পার্সন কিছুটা ইগোয়েস্টিক। আচ্ছা, থার্ড পার্টির প্রতি সে প্রচণ্ড কনফিউজড, 7 of Cups। সে কিন্তু থার্ড পার্টির প্রতি তার চিন্তাধারা খুবই নেগেটিভ। থার্ড পার্টিকে সে কিন্তু নেগেটিভ চোখেই দেখছে। দেখো কত কালো, কার্ডটার মধ্যেই দেখো কতটা ব্ল্যাক, কতটা ব্ল্যাকিশ কার্ডটা। তো থার্ড পার্টির প্রতি সে কিন্তু কনফিউজড, থার্ড পার্টিকে নিয়ে সে কনফিউজড যে তাকে নিয়ে সে কী করবে, তাকে কি জীবনে রাখবে না রাখবে না, বা তার কাছ থেকে কি সে পুরোপুরি বেরিয়ে আসবে, নাকি তাকে জীবনে রেখেই তোমার কাছে আসবে। মানে টোটালি মানুষটা না কনফিউজড, পুরো টোটালি কনফিউজড যে কী করব, কী করা উচিত, আমার এই মুহূর্তে কী করা উচিত। সে কিন্তু কিচ্ছু ভেবে পাচ্ছে না, বলছি না মানে লক্ষাধিক দুশ্চিন্তা শুধু মানুষটার মাথার মধ্যে ওইখানে এসেছিল থটসে। এখানেও তাই দেখো কনফিউশন, থার্ড পার্টিকে নিয়ে সে কিন্তু ভীষণ কনফিউজড। বাট থার্ড পার্টিকে যে সে একেবারেই ফেলে দিচ্ছে তা নয়, থার্ড পার্টিকে যে সে একেবারেই, সে থার্ড পার্টিকে কিছু দিতে চায়, ডেফিনেটলি সে প্রোভাইড করছে।
কিন্তু সে এখানে প্রোভাইড করলেও এখানে খুব স্ট্রাগল অনুভব করছে। এই সম্পর্কে থার্ড পার্টির সাথে না, থার্ড পার্টির প্রতি সে কর্তব্য, অবশ্যই কর্তব্য পালন করছে, থার্ড পার্টিকে কিছু দিতেও চাইছে, কিন্তু সেখানে খুব স্ট্রাগল। সে এটাই বুঝতে পারছে যে এই থার্ড পার্টির সাথে তার প্রচণ্ড স্ট্রাগল, থার্ড পার্টির সাথে তাকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, প্রচুর এফোর্ট দিতে হচ্ছে এই সম্পর্কটাতে। হয়তো মানে রাত দিন শুধু পরিশ্রম করতে হয় এই মানুষটাকে। থার্ড পার্টির সমস্ত কিছু দায় দায়িত্ব সমস্ত কিছু পালন করতে গিয়ে মানুষটাকে প্রচুর এফোর্ট দিতে হচ্ছে বর্তমানে মানুষটাকে, এবং এই সম্পর্কে সে স্ট্রাগলকে ফিল করছে, ইমোশন নয় স্ট্রাগলকে ফিল করছে, এবং তোমার দিকেই কিন্তু তাকিয়ে আছে। তো থার্ড পার্টির সাথে থেকেও সে কিন্তু তার ফিলিংস কিন্তু এইটা, সম্পর্কটা বর্তমানে থার্ড পার্টির সাথে দাঁড়িয়ে গেছে, বর্তমানে না সম্পর্কটা দাঁড়িয়ে গেছে, এগোচ্ছে না থার্ড পার্টির সাথে, এবং সেখান থেকে তোমাদের দিকে কিন্তু তার মানে ইমোশনটা বেশি, লক্ষ্যটা তোমাদের দিকে, সেখানে আছে সেখানে, কিন্তু লক্ষ্যটা তোমাদের দিকে। আচ্ছা, এবার আমি দেখব যে তোমাদের প্রতি পরবর্তী পদক্ষেপ, তোমাদের প্রতি তাহলে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? পরবর্তী পদক্ষেপ এই মানুষটির তোমাদের দিকে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? এবার আমি দেখব পরবর্তী পদক্ষেপ তোমার মনের মানুষের তোমাদের প্রতি পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ জানাও পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, এই মানুষটির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। পরবর্তী পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপ। আচ্ছা, দ্য লাভার্স, পেজ অফ সোর্স, কুইন অফ কাপস। পরবর্তী পদক্ষেপে দেখো ডুয়েলটি থেকে সে বেরিয়ে আসবে। এই যে তার ডুয়েলটি, সে কোনো এক জায়গায় তার ইমোশান, যেখানে মানে ইমোশানটাকে সে মানে অতীতে দেখো যেখানে থার্ড পার্টি, ডেফিনেটলি সে তাকে বিয়ে করেছে, সংসার করেছে, সেখানে কিছু তার ইমোশান ছিল, তো সেই ইমোশানটা সে বন্ধ করে দেবে। ভবিষ্যতে সে ওইখানে ইমোশান দেওয়াটা বন্ধ করে দেবে এবং ডুয়েলটি থেকে বেরিয়ে আসবে। ডুয়েলটি থেকে, লাভার্স কার্ড, ডুয়েলটি থেকে বেরিয়ে আসবে এই সম্পর্কের ক্ষেত্রে। ওই মানুষটার থেকে ইমোশনালি বেরিয়ে এসে তোমাদের সাথে কিন্তু রিলেশনটা কিন্তু আবারও জুড়বে এবং সে স্টেপ নেবে, সে কিন্তু ভবিষ্যতে স্টেপ নেবে, তোমার মানুষটি তোমার দিকে স্টেপ নেবে, এই সম্পর্কে কাজ করবে, ডেফিনেটলি এই সম্পর্কে সে কিন্তু কাজ করবে। এই কার্ডটা থার্ড পার্টির ক্ষেত্রেও এসেছিল। তো এই মানুষটা একটু কনফিউজডই থাকবে যে ইমোশনালি সে হয়তো ওখান থেকে বেরোতে চাইবে, কিন্তু কর্তব্য দায়িত্বর খাতিরে আমি আরেকটু দেখে নেব যে এটা তো পদক্ষেপ দেখলাম যে সে হ্যাঁ বেরোবে, সে তোমার দিকে পদক্ষেপ ডেফিনেটলি নেবে, এই সম্পর্কে সে কাজ করবে, কিন্তু তথাপি আমার মনে হচ্ছে যে পুরোপুরি সে কি বেরোতে পারবে ওখান থেকে। একটু দেখে নেব যে ভবিষ্যতে ইউনিভার্স এই সম্পর্কটা কি দেখাচ্ছেন, ভবিষ্যতে এই সম্পর্কটা কেমন হবে, তোমাদের সাথে সেই মানুষটি ভবিষ্যৎ সম্পর্কটা কেমন থাকবে, ভবিষ্যতে সম্পর্কটা কেমন হবে, ভবিষ্যতে সম্পর্কটা কেমন হবে। ভবিষ্যতে তোমাদের সাথে সম্পর্কটা কেমন হবে, দ্য লাভার্স, আবারও দ্য লাভার্স, ভবিষ্যতে সম্পর্কটা কেমন হবে, ভবিষ্যতে সম্পর্কটা কেমন হবে, তোমাদের সাথে তোমাদের মনের মানুষের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ভবিষ্যতে সম্পর্ক কি দাঁড়াবে, ভবিষ্যতে সম্পর্কটা কি দাঁড়াবে। দেখো বন্ধুরা, ভবিষ্যতে এটাই আমার চ্যানেল যেটাই হচ্ছিল, যার জন্যই আমি বললাম যে আমি নিই যে ভবিষ্যৎ সম্পর্ক। আমি আরও একটি কার্ড নেব, প্লিজ ইউনিভার্স দেখাও ভবিষ্যতে এই সম্পর্কটা কোথায় দাঁড়াবে, ভবিষ্যতে এই সম্পর্কটা কোথায় দাঁড়াবে।
ভবিষ্যতে এই সম্পর্কটা কোথায় দাঁড়াবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ভবিষ্যতে এই সম্পর্কটা কোথায় দাঁড়াবে। দেখো ভবিষ্যতে একটা টাওয়ার মোমেন্ট তো আসবেই, একটা টাওয়ার মোমেন্ট আসবে। সেই টাওয়ার মোমেন্ট হতে পারে যে সেই মানুষটার সাথে এলো, আদারওয়াইজ তোমার সাথেও কিন্তু আসতে পারে। একটা টাওয়ার মোমেন্ট কিন্তু ভবিষ্যতে আসবে, আবারও কিন্তু একটা ফাউন্ডেশন ভেঙে যাওয়া, টাওয়ার মোমেন্ট তৈরি হওয়া আকস্মিকভাবে হতে পারে ওই মানুষটির সাথে বা হতে পারে তোমাদের সাথে। কিন্তু মানুষটির না এই যে অন অফ সিচুয়েশান তোমাদের সাথে একটা পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেটা কিন্তু ভবিষ্যতেও থাকবে বন্ধুরা। তোমাদের জেনে নেওয়াটা ভালো দরকার। তো তোমরা যদি এরকম অন অফ সিচুয়েশান বা এই গোপন করা, লুকিয়ে যাওয়া এগুলোকে মেনে নিতে পারো, তাহলে এই রিলেশনে থাকতে পারো বন্ধুরা। বাট হ্যাঁ, মানুষটার এটা বলবো যে মানুষটার কিন্তু তোমাদের প্রতি অ্যাট্রাকশন রয়েছে, ভালোবাসাও রয়েছে। কিন্তু দেখো বন্ধুরা, সিচুয়েশানটা ওই থার্ড পার্টি থেকে সে কিন্তু পুরোপুরি বেরোতে পারবে না, একদম পরিষ্কার। কেন কি, থার্ড পার্টির দায়িত্ব থেকে, থার্ড পার্টির প্রতি কর্তব্য থেকে ইমোশন নেই কিন্তু বন্ধুরা। আমি কিন্তু বারবার বলছি, থার্ড পার্টির প্রতি আছে প্রয়োজনীয়তা, কর্তব্য আছে, ওখানে কিছু কর্তব্য দায়িত্ব আছে। তো পুরোপুরি ওইখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদের দিকে কিন্তু টোটালি ওই মানুষটা যে চলে আসবে সেটা কিন্তু নয় বন্ধুরা। ওই মানুষটার সাথে মানে তার বিবাহিত জীবন মেনটেন করে হয়তো তোমাদের কাছে মাঝে মাঝে ওই যেরকম মাঝে মাঝে হয়তো তোমাদের কাছে এলো, আবারও হয়তো পরিবারের প্রয়োজনে আবারও হয়তো সে চলে গেল, আবার কিছুদিন পরিবারের সাথে কাটিয়ে আবারও হয়তো তোমাদের কথা মনে পড়লো, আবার এলো। তো এই অন অফ সিচুয়েশানটা কিন্তু থাকবে। তবে হ্যাঁ, হুইল অফ ফরচুন এসেছে, কিছুটা ভালো টাইম হয়তো তোমাদের ভবিষ্যতে আসবে। দ্য লাভার্স এসছে, কিছুটা ভালো টাইম ডেফিনেটলি। তোমাদের এই মানুষটা তোমাদেরকে কিন্তু ভালোবাসে, কিন্তু বন্ধুরা সে মানুষটি কর্তব্যের বাধা, সেখানেও হয়তো তার কিছুটা। তো এই জন্যই তোমাদের মাঝখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু টাওয়ার মোমেন্ট আসবে। কিছুদিনের গ্যাপ হয়ে যাওয়া, হয়তো আবারও এক সপ্তাহ কথা হলো কি এক মাস কথা হলো, আবারও হয়তো 2-3 সপ্তাহ কথা হলো না। এই গ্যাপটা কিন্তু তোমাদের মধ্যে থাকবে, ভবিষ্যতেও থাকবে। তো এই হচ্ছে এই সম্পর্কের মোটামুটি একটা আউটকাম। ভালোবাসা থাকবে বন্ধুরা, অবশ্যই থাকবে। লাভার্স কার্ড এসছে, ভালোবাসা থাকবে, অ্যাট্রাকশান থাকবে, সবই থাকবে, কিন্তু মাঝে মাঝে অন অফ কিন্তু হবে। তো এখানেই শেষ করছি আমি আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।